সুপ্রিয় দর্শক শ্রোতা ও দেশের ভিন্ন প্রান্তে বসে ধৈর্য সহকারে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হলো ত্রিকোণমিতিক সংযুক্ত কোণের অনুপাত অধ্যায় 7B। গত ভিডিওতে আমি কতগুলো অঙ্কের সমাধান দিয়েছি। আজকেও এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আশা করি কিছু সময়ের জন্য তোমরা আমার সাথেই থাকবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি একটি অঙ্ক। এটি একটি সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটির আমি এখন সমাধান দেব। তাহলে এখানে দেওয়া আছে √2 cos A equal to cos B plus cos cube B। এটা আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এখান থেকে আমরা বের করতে পারি cos A equal 1/√2 cos B plus cos cube B এবং √2 sin A equal to sin B minus sin cube B। এটাকে আমরা 2 নম্বর দিয়ে লিখলাম। তো এখানে দুইটি শর্ত দেয়া আছে। আর এই লাইন থেকে আমি সাইনের মান বের করে নেব। sin A equal to 1/√2 sin B minus sin cube B। এখন আমরা লিখব 1 ও 2 কে বর্গ ও পরে যোগ করে 1 ও 2 বর্গ ও পরে যোগ করে পাই এখানে দেখা যাবে এখানে বর্গ দিলে 2 cos স্কয়ার A আর এখানে বর্গ হলে 2 sin স্কয়ার A হবে। তাহলে 2 আমার এখানে দুইটার ভিতরে 2 কমন আছে। তাহলে আমি লিখব cos স্কয়ার A প্লাস sin স্কয়ার cos স্কয়ার A প্লাস sin স্কয়ার A প্লাস sin স্কয়ার A ইকুয়াল টু cos B প্লাস cos কিউব B এটা হোল স্কয়ার হবে প্লাস হবে sin B মাইনাস sin কিউব B এটা হোল স্কয়ার হবে। এখন এখানে হবে cos স্কয়ার A প্লাস sin স্কয়ার A ইকুয়াল টু 1। সুতরাং এখানে হবে 2 ইকুয়াল এটাকে ভাঙলে a প্লাস বি হোল স্কয়ার আকার আছে এবং এটাও a মাইনাস বি হোল স্কয়ার আকার আছে। সুতরাং এই দুইটাকে আমরা ভেঙে দেব। 2 cos স্কয়ার b প্লাস হলো এখানে 2 হবে cos টু দি পাওয়ার 4b প্লাস a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে cos টু দি পাওয়ার 6b হবে প্লাস এখানে হবে sin স্কয়ার b মাইনাস 2 sin টু দি পাওয়ার 4b a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার sin টু দি পাওয়ার 6b হবে। এখন এখান থেকে আমরা আরো লিখতে পারি 2 ইকুয়াল এখানে cos স্কয়ার b আছে আর এখানে sin স্কয়ার b আছে, এই দুটো মিলে হবে হলো 1। আমি এখানে লিখে দিচ্ছি। আর এখানে লেখা যাবে এখানে থাকবে 2 ইকুয়াল টু এখানে cos স্কয়ার b আর এখানে sin স্কয়ার b, এই দুটো মিলে হবে 1 হবে 1 প্লাস
এখান থেকে যদি 2 আমি কমন নেই, এখান থেকে আর এখান থেকে যদি আমি কমন নেই, তাহলে কি হবে 2 ইন্টু cos টু দি পাওয়ার 4b মাইনাস সাইন টু দি পাওয়ার 4b প্লাস এখানে আছে এই দুটোকে আমরা আলাদা করে লিখব। কি লিখব এখানে? cos কিউব এটা হোল স্কয়ার লিখব প্লাস এখানে লিখব হলো সাইন কিউব b, সরি এখানে লিখতে হবে, এখানে স্কয়ার দিয়ে লিখতে হবে, এখানে উপরে কিউব হবে আর এখানে সাইন স্কয়ার b আর এখানে সাইন স্কয়ার b এর উপরে হোল কিউব হবে। তাহলে হয়ে গেল এখানে। আর এখান থেকে এটার ডিফারেন্স হলো 1 থাকবে এখানে। তাহলে সেকেন্ড লাইনে পরের লাইনে আমি লিখব 1 ইকুয়াল টু, এটা ভাঙলে কি হবে 2 ইন্টু কস স্কয়ার বি এটা হোল স্কয়ার লিখলাম মাইনাস সাইন স্কয়ার বি এটা হোল স্কয়ার দিলাম আর প্লাস এটা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হবে এটা। তাহলে এখানে হবে কস স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি এ প্লাস বি হোল কিউব মাইনাস এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি মাইনাস হবে থ্রাইস এ বি cos স্কয়ার বি থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি cos স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি। পরের লাইনে আমরা লিখব 1 ইকুয়াল টু, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে আছে, সুতরাং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে 2 cos স্কয়ার বি সাইন স্কয়ার বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি প্লাস এখানে কি হবে, এটা এই অংশটুকুর মান হবে 1, তাহলে এটা 1 মাইনাস 3 cos স্কয়ার বি সাইন স্কয়ার বি, আবার অনুরূপে এই অংশটুকুর মানও 1 হবে। তাহলে এখানে দেখা যাক 1 ইকুয়াল টু এই অংশটুকুর মান আবার 1 আছে, তাহলে 2 ইন্টু এখানে থাকলো cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি প্লাস এখানে এই 1 আর এই 1 বাদ চলে যাবে, তাহলে এখানে 1 হবে আর মাইনাস 3 cos স্কয়ার বি সাইন স্কয়ার বি। তাহলে এই 1 আর এই 1 এ পাশের 1 এই দুটা ক্যান্সেল হয়ে যাবে। তো পরের অংশ আমরা লিখি। আমি আবার লিখতে পারি এখানে লিখতে পারি 0 ইকুয়াল cos স্কয়ার বি 2 ইন্টু cos স্কয়ার বি মাইনাস এখানে সাইন স্কয়ার বি হবে আর মাইনাস 3 cos স্কয়ার বি মাইনাস 3 cos স্কয়ার বি, এখানে cos স্কয়ার বি আর এখানে হবে সাইন স্কয়ার বি এই অংশে আমরা লিখব 0 ইকুয়াল টু, এখানে সবগুলোকে আমরা এখানে cos ফর্মে আমরা নিয়ে যাব, যেহেতু সাইন এবং cos মিশানো আছে, সুতরাং এখানকে আমরা সবগুলোকে cos এর ফর্মে নিয়ে যাব। তাহলে 2 ইন্টু এখানে cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি হলো 1 মাইনাস cos স্কয়ার বি মাইনাস 3 cos স্কয়ার বি আর এই সাইন স্কয়ার বি হলো 1 মাইনাস cos স্কয়ার বি। और 0 ইকুয়াল, এটা আমি যদি উঠিয়ে দেই তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিলে cos স্কয়ার বি মাইনাস 1 প্লাস cos স্কয়ার বি মাইনাস এই অংশ কি হবে
মাইনাস 3 কস স্কোয়ার বি, মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস 3 কস টু দি পাওয়ার 4 বি, এটা হয়ে গেল। আর এখানে কি হলো, 0 ইকুয়াল টু 2 ইন্টু 2 কস স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস 3 কস স্কোয়ার বি প্লাস 3 কস টু দি পাওয়ার 4 বি। এখন এই অংশে আমরা সিম্পলিফাই করে নেব। और 0 इक्वल टू 4 कॉस स्क्वायर बी माइनस 2 माइनस 3 कॉस स्क्वायर बी प्लस 3 कॉस टू द पावर 4b। और এটা থেকে এটা বাদ যাবে, 0 ইকুয়াল টু, আমি এটাকে আগে লিখব 3 cos টু দি পাওয়ার 4b প্লাস cos স্কয়ার b cos স্কয়ার b আর এখানে মাইনাস 2। তো এই অংশকে আমরা মিডল টার্ম করব। আগে লিখব और 3 cos টু দি পাওয়ার 4b প্লাস cos স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল 0। এখন এটাকে মিডল টার্ম করে দিই, এটাকে 3 দ্বারা গুণ হয়ে যাবে 3 cos টু দি পাওয়ার 4b মাইনাস cos স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল 0। এখানে দেখে নেব, এখানে পজিটিভ আছে, সুতরাং এখানে যেটা বড় আছে ওর আগে প্লাস চিহ্ন হবে। তাহলে এখান থেকে 3 cos b যদি আমি কমন নেই, 3 cos b অর্থাৎ cos স্কয়ার b কমন যাবে, তাহলে এখান থাকবে হলো cos স্কয়ার b এখানে সরি মিস্টেক হয়েছে, না ঠিক আছে, এখানে 3 দুগুণে 6, এখানে 1 হবে, মাইনাস এখানে 2 কমন নিলে cos স্কয়ার b আর এখানে প্লাস 1 ইকুয়াল 0। তো এই অংশ আর এই অংশের ভিতরে কমন আছে, আমি লিখবো হলো cos স্কয়ার b প্লাস 1 ইন্টু 3 cos স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে হয় এই অংশ সমান 0 হয় cos स्क्वायर b प्लस 1 इक्वल टू 0 और cos स्क्वायर b इक्वल टू माइनस 1 और cos b इक्वल टू प्लस माइनस ए रूट ओवर माइनस 1 যাহা গ্রহণযোগ্য নহে, যাহা গ্রহণযোগ্য নহে, কারণ এখানে cos অনুপাতের মান 1 থেকে মাইনাস 1 পর্যন্ত, সুতরাং এটা হবে না, এটা কাল্পনিক। অথবা আমরা লিখব, অথবা এখানে দ্বিতীয় টার্মটি 0 হবে, অথবা এই টার্মটি 0 হবে, 3 cos স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল 0, এটা 0 হবে। তাহলে লেখা যাক আর 3 cos স্কয়ার b ইকুয়াল টু और cos স্কয়ার b ইকুয়াল টু 2/3, এটা 3 নাম্বার দেই আমি, और cos b इक्वल टू प्लस माइनस ए रूट ओवर 2 নিচে रूट ओवर 3, আবার 3 হতে cos স্কয়ার b
ইকুয়াল টু 2/3। এখানে কস স্কয়ার বি এর পরে তো 1 মাইনাস সাইন স্কয়ার বি ইকুয়াল টু 2/3, আর 1 মাইনাস 2/3 সাইন স্কয়ার বিকে আমি ওই পাশে নিয়ে গেলাম, আর এটা বিয়োগফল হবে 1/3 ইকুয়াল টু সাইন স্কয়ার বি। দেয়ারফর সাইন বি ইকুয়াল টু প্লাস এ মাইনাস এ 1 ডিভাইড বাই √3। তাহলে আমরা মান পেলাম, এখানে লিখে রাখি cos b ইকুয়াল টু প্লাস এ মাইনাস এ √2/3, আর সাইন বি ইকুয়াল টু প্লাস এ মাইনাস এ 1/√3। এখন আমাদের প্রমাণ করতে হবে কোসেক অফ a মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 3 অথবা সাইন অফ a মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3 এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখব। আমার তো মান বের হয়ে গেছে এখানে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড দেখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কোসেক অফ a মাইনাস বি। তো কোসেকের পরে তো 1 বাই সাইন লিখবো, সাইন অফ a মাইনাস বি ইকুয়াল এটাকে আমরা ভাঙে নেব। তাহলে সাইন অফ a মাইনাস বি সূত্র হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল 1 ডিভাইড বাই, এখানে মান দেখব, এখানে সাইন এবং এই কজের মান এখান থেকে আমি পুট করবো। এখানে কজের মান আছে আর এখানে সাইনের মান আছে। তাহলে সাইনের পরিবর্তে আমি লিখবো 1/√2 সাইন বি মাইনাস সাইন কিউব বি, আর এখানে থাকলে হলো কস বি মাইনাস কজের পরিবর্তে আমি লিখব 1/√2 কস বি প্লাস কস কিউব বি, আর এর সাথে গুণন আকারে আছে হলো সাইন বি, এর সাথে গুণন আছে সাইন বি। তো পরের লাইন হবে 1/√2 আমি কমন নেব, 1 ডিভাইড বাই, এখান থেকে আমি 1/√2 কমন নিয়ে নেব। তাহলে 1/√2 যদি কমন যায় আর এটাকে আমি গুণন দিয়ে দেবো, এই অংশকে আমি গুণন দিয়ে দেব। তাহলে সাইন বি, তাহলে সাইন বি কস বি মাইনাস সাইন কিউব বি কস বি, আর এখানে হবে মাইনাস সাইন, এটা সাইন বি কস বি, সাইন বি কস বি, আর এখানে ভিতরের চিহ্ন বদলে যাবে মাইনাস কস কিউব বি, এখানে সাইন বি থাকলো। এখন এই অংশে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে, এই দুইটা হলো ক্যান্সেল হয়ে যাবে, বাকিগুলা দেখা যাক কি হয়। এই পরের অংশ আমি লিখি, ইকুয়াল 1 ডিভাইড বাই, আমার থাকলো 1/√2 মাইনাস, এখানে থাকবে হলো সাইন কিউব বি কস বি মাইনাস কস কিউব বি সাইন বি। তো বন্ধুরা এখন অঙ্কের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এখান থেকে আমি কমন নিব, 1 ডিভাইড বাই 1/√2, এখানে নেগেটিভ, সাইন বি কস বি যদি আমি কমন নেই, কস বি কমন নিলে এখানে থাকবে সাইন স্কয়ার বি প্লাস হবো কস স্কয়ার বি, কমন গেল। এখন এই অংশের মান হলো 1, তাহলে আমার আলটিমেটলি করা থাকে 1 ডিভাইড বাই 1/√2 সাইন বি কস বি, এই অংশ আমার রইল। এখন আমি সাইন বির মান এবং কস বির মান বসিয়ে দেব, তাহলে অঙ্কটি শেষ হয়ে যাবে। তাহলে দেখা যাক 1 ডিভাইড বাই, এখানে মাইনাস আছে,
-1/√2 আর এখানে cos b এবং sin b এর মান বসাবো। sin b এর মান হলো প্লাস মাইনাস, এখানে প্লাসে মাইনাসে 1/√3 প্লাসে মাইনাসে sin b এর মান হলো 1/√3 আর cos b এর মান হলো √2/√3। তাহলে এখানে কি হয়, আলটিমেটলি সবগুলো মিলে এখানে হবে প্লাস মাইনাসে এই √2 সাথে √2 ক্যান্সেল হয়ে যাবে আর √3 এই √3 একটা √3 এই √3 মিলে একটা অনলি 3 হবে, ইকুয়াল এটা উল্টে যাবে। তো উল্টে গেলে কি হবে, প্লাস মাইনাসে 3 হবে। দেয়ারফর আমার হলো কোসেক অফ a মাইনাস b ইকুয়াল টু প্লাসে মাইনাসে 3। অথবা এখান থেকে অন্যভাবে আসতে পারে, যেমন এখান থেকে লেখা যাবে অর, আমি যদি এখান থেকে পরের লাইন যদি লিখি তাহলে লেখা যাবে অর সাইন অফ a মাইনাস b ইকুয়াল টু হবে প্লাসে মাইনাসে 1/3। এটাই প্রমাণিত। তো বন্ধুরা, এই অঙ্কটি দুইভাবেও আসতে পারে। তো এই চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হলো এটি, বিভিন্ন সময় সৃজনশীল আকারে এই অঙ্কটি আসে, সুতরাং তোমরা এই অঙ্কটি অবশ্যই করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যাবার আগে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং আগামী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করতে থাকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।